জানেন জানেন না? আপনার দাদার নামও তো আপনি ভালোভাবেই জানেন। দাদারা কয় ভাই ছিল এটাও আপনি জানেন। দাদার বাপ কয়জন ছিল তাও আপনি জানেন। দাদার ভাইয়ের কয়জন ছিল। তাহলে আমার যিনি নবী, যিনি সুপারিশকারী, সাইয়্যিদুস সাকালাইন শাফিউল মুজলিমিন রাহমাতুল লিল আলামিন, যিনি শাফায়াতে কুবরা, যিনি সুপারিশ না করলে, অনুমতি না দিলে কাউকে আল্লাহ বেহেশত দান করবেন না। তাহলে তারই বংশ পরিচয়, আমার পূর্বপুরুষ, তাদের বংশ পরিচয় আমার জানা নাই। আমার মতো কপাল পোড়া কম বক্তা কি আছে জমিনে? চিন্তা করছেন? হ্যাঁ, আপনাকে যদি একজন কাফের, একজন মুশরিক, একজন বেদী, একটা হিন্দু, একটা বৌদ্ধ, একটা খ্রিস্টান যদি জিজ্ঞেস করে আপনি তো মুসলমান, বলে হ্যাঁ, বলেন তো দেখি আপনার নবীর ভাই কয়জন ছিল? নবীর বাচ্চা কয়জন ছিল? নবীর ফুফুরা কয়জন ছিল? নবীর দাদা কয়জন ছিল? নবীর ছেলে সন্তান কয়জন ছিল? মেয়ে সন্তান কয়জন ছিল? কি জবাব দেওয়া সম্ভব? দেখেন, এতটুকু মুখস্থ নাই। আর যদি কই যে নবী থেকে শুরু করে আজ পর্যন্ত এই সিলসিলাটার নাম বলেন, তাহলে তো কামি সারা। তাহলে আপনি কার মাধ্যম দিয়ে যাবেন? এখন তো এই যে জমি জমা তো রেকর্ড বল থাকে না, কি কন? RS CS এলি খতিয়ান মতিয়ান লাগে না? লাগে না? তা আপনার খতিয়ান কই? আপনি কার পরে কার? আপনার পূর্বপুরুষের খতিয়ান কই? আপনি কিভাবে মুসলমান হইলেন? আপনার বাবার নাম কি? আপনার দাদার নাম কি? তার দাদার নাম কি? তার বাবার নাম কি? তার দাদার নাম কি? এভাবে উপরে যাইতে হবে। আপনার সিরিয়াল আপনি যদি মেনটেন না করতে পারেন, আপনি কার দোহাই দিবেন? কি বলেন? আপনি কার দ্বারা আসতেছেন? কার মাধ্যমে আসলেন? আপনার নসবনামা কই? এটা রাখতে হবে, এটা জানতে হবে। 4 কুরসি 4 মাযহাব, 130 ফরজ আছে, 130 ফরজ। 130 ফরজের বয়ান আপনাকে জানতে হবে। তাহলে আপনি তো 130 ফরজ তো কি এটাই আপনি জানেন না। আপনি কি পালন করবেন? আল্লাহু আকবার। আমাদের পরিস্থিতিগুলি এরকম কঠিন অবস্থা, বুঝছেন? যদি বলি যে ওযুতে ফরজ কয়টা? কি বলেন হাজী সাহেব? ওযুতে ফরজ কয়টা? গম করে বলা দরকার আছে না? এক ঝটকায় সবাই বলা দরকার ছিল না? কি বলেন? সারা জীবনই তো অজু করতেছেন, তাহলে অজুর ফরজ কয়টা? এটাই আমাকে জবান থেকে বাইরে হইল না। একসাথে গ্রিম করে বেরোনোর কথা ছিল না? কইতে দেরি, জিজ্ঞেস করতে দেরি হইতো। আপনারা যদি জিজ্ঞেস করি আপনার আব্বার নাম কি, দেরি হইব? তাহলে সবাই তো সবার আব্বার নাম ফট করে কইতে পারে। তাহলে অজুর ফরজ কয়টা এটা আমি জানি না। হাই হাই, তাহলে কি অজু করলাম? অজুর নিয়ত যদি ধরি তাহলে তো কামি সারা। দেখছেন, হাসতাইতে হাসতাইতে নিচে নামলে মুসলমান আমরা কত দূর পড়ে রয়েছি? আমাদের মুসলমানের পরিচয়টা কত দূর নিচে রয়েছে? আল্লাহু আকবার। অথচ আল্লাহ পাকের হাবিব বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক পুরুষ মহিলা ফরজ আন্দাজ ইলম অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ। সুবহানাল্লাহ। এটার কোনো বয়স নাই। ইলম অর্জন করতে কোনো বয়স লাগে না। ছোট শিশু থেকে শুরু করে, দোলনা থেকে শুরু করে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে ইলম অর্জন করতে হবে, ফরজ আন্দাজ ইলম। যে ইলমগুলি আমাদের জানা নাই, জানা নেন। যে জানে তার কাছ থেকে শিখে নেন, তাহলে কাজে লাগবে, তাহলেই আমল করতে সহজ হবে। আমলের ইমাম হলো এলেম। এলেমে যদি না থাকে তাহলে আপনারা আমল করবেন কি দিয়া? হ্যাঁ, টাকা পয়সা তো খুব কামাই করতেছেন জীবন বইরা। এই টাকা পয়সা কি কুল দিব? কাফনের কি পকেট আছে? কি বলেন? মৃত্যু ব্যক্তিকে যে কাপড় পরায়া যায়, এই কাফনের কাপড়ে কি পকেট আছে? আজরাইল কি ঘুষ খাইব নাকি? পকেটই নাই, নিয়ে যাইবেন নাকি? খালি হাত।
এলা বুঝেন? তাহলে এত সম্পদ দিয়ে কি এত কোটি কোটি হাজার হাজার কোটি টাকা কামাই করতেছেন, শত শত টাকা কামাই করতেছেন, যা নিজে নিয়ে যাইতে পারতেছেন না,